হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমরা জানো অফিসিয়ালি পাবলিশড হয়ে গেছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে 25th জানুয়ারি, ঠিক আছে। আর হাতে গুনে 25 ডেজই আছে, আজকে দিনটা বাদ দিলে 24th ডে, 25 দিনের দিন তোমাদের পরীক্ষা। তো সেই জন্য যারা বিশেষ করে সেলফ স্টাডি করছো তাদের জন্য আমি একটা ডেলি রুটিন প্রত্যেকদিন বানিয়ে দেবো। এটা 2nd জানুয়ারি মানে হচ্ছে কালকে থেকে এই রুটিনটা বানাচ্ছি। 2nd জানুয়ারি পেয়ে যাবে, 3rd জানুয়ারি আবার নতুন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমার এই ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে আমি প্রতিদিন তোমাদের জন্য এই ডেলি রুটিন একটা করে পোস্ট করে দেবো এবং সেই অনুযায়ী একটু পড়াশোনা করার চেষ্টা করবে। এটা ডেলি প্রায় তোমার ধরে নাও পার ডে তোমার 8 থেকে 11 ঘন্টার স্টাডি আছে। 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টার মধ্যে 8 থেকে 11 ঘন্টা তোমাকে পড়তে হবে যদি এই রুটিনটা কমপ্লিট করতে যাও, ঠিক আছে। কারণ তোমাদের আর হাতে একদম টাইম নেই। তোমার টোটাল পোস্ট হচ্ছে এখনও পাবলিশড হয়নি, তবুও নিউজ পেপারে যেটুকু দেখাচ্ছিলো যে 3,500 থেকে 4,000-এর মধ্যে তোমাদের সিট হতে পারে বা আরও পরবর্তীকালে বাড়তে পারে, কোনো অফিসিয়াল নিউজ নয়, বা নিউজ পেপারে যেটা দিয়েছে। এবং পরীক্ষার্থী হচ্ছে প্রায় 8 লাখ, ঠিক আছে, নিউজ পেপারে যেটুকু দিয়েছে। তো এখানে একটুকু তোমাদের এবার কম্পিটিশানটা হচ্ছে 25 তারিখে। তোমাদের আর একটা কথা বলে রাখি, শুধু পার্ট 1 এক্সাম হবে, ঠিক আছে। পার্ট 1 পার্ট 2 একদিনে হবে না, পার্ট 1 হবে। পার্ট 1 যারা কোয়ালিফাই করতে পারবে তারপরে তোমাদের পার্ট 2 হবে, মানে সেটাকে মেন্স এক্সাম হিসাবে ধরতে পারো, ঠিক আছে। এবার দুটো, একটা হবে দুপুরবেলায় পরীক্ষা হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের আফটারনুন, ঠিক আছে, বিকেলে। দুটো শিফটে পরীক্ষা হবে, দুটো শিফটের আলাদা আলাদা কোশ্চেন হবে, একই কোশ্চেন কিন্তু হবে না। এই শিফটে যারা ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দেবে, সেকেন্ড শিফটে যারা পরীক্ষা দেবে, দুজনের কোশ্চেন কিন্তু আলাদা। এই হয়ে গেল তোমাদের পরীক্ষার ব্যাপার। এবার যেটা তোমাদের রুটিন যেটা বানিয়েছি সেটা হচ্ছে 2nd জানুয়ারি 2020 থেকে কী কী পড়তে হবে যারা সেলফ স্টাডি করছো বিশেষ করে তাদের জন্য। তো দেখো, সকাল 8টা থেকে 11টা 3 ঘন্টা টাইম হচ্ছে। তোমাকে এই 3 ঘন্টার মধ্যে কি করতে হবে, মক টেস্ট 1 থেকে মক টেস্ট 5 পর্যন্ত পুরোটা কমপ্লিট করে ফেলা। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা রিভাইজ করে নেবে, এবং যারা পড়োনি মক টেস্ট 1 থেকে মক টেস্ট 5 পর্যন্ত তারা এটা পুরোটা কমপ্লিট করে নেবে। এবং টোটাল এখনও পর্যন্ত 91 মক টেস্ট হয়ে গেছে। আমি তোমাদের ডেলি রুটিন দেবো, তার যতটা বলবো ততটাই পড়বে, তার থেকে বেশি পড়ার দরকার নেই। আজ রাত 9টার সময় চলে আসবে, লাইভ মক টেস্ট হবে, ক্লার্কশিপ স্পেশাল 92 নম্বর মক টেস্টটা আজ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, রাত 9টায়। এবং আজ 2 তারিখ সকাল 8টা থেকে 11টার মধ্যে তোমাকে মক টেস্ট 1 থেকে মক টেস্ট 5 পর্যন্ত পড়ে নেবে। যদি টাইমের আগে এটা পড়া হয়ে যায়, তোমার কাছে যে কোনো জিকে যদি বই থাকে সেই জিকে বই পড়বে, টাইম নষ্ট করবে না, ঠিক আছে। তারপরে দেখো 11টা থেকে 1টা পর্যন্ত কি করবে, ম্যাথ প্র্যাকটিস করবে। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার হচ্ছে সরল বা সিম্পলিফিকেশন। তোমার কাছে যে কোনো ম্যাথের বুক থাকুক, ঠিক আছে, সেই ম্যাথ বুক থেকেই প্র্যাকটিস করবে সরল বা সিম্পলিফিকেশন। যারা ম্যাথ পারো না পারো এবার, এবং ইউটিউব থেকে ম্যাথের এই সরল বা সিম্পলিফিকেশনের কিছু শর্টকাট তোমরা দেখে নিতে পারো, বাট প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। এবার চলে এলাম 1টা থেকে 3:30 পর্যন্ত তোমাদের লাঞ্চ এবং রেস্ট ব্রেক। এই সময় কিছু করার দরকার নেই। 3:30 থেকে 5:30 পর্যন্ত তোমার কাছে যে কোনো ইংলিশ বই থাকুক, ইংলিশ গ্রামার, এসপি বক্সি বা আদার্স ডাব্লিউবিসিএসের জন্য কেউ প্রিপারেশন নিলে ডাব্লিউবিসিএসের যে কোনো ইংলিশ বই, সেই ইংলিশ বই থাকলেই চলবে। কোন চ্যাপ্টার পড়বে? আর্টিকেল এবং পি পজিশন। যাদের ইংলিশ বই নেই তারা কি করবে, ইউটিউবে আর্টিকেল পি পজিশন, অনেক ভালো ভালো ইংলিশ চ্যানেল আছে। আর্টিকেল পি পজিশন যে কোনো একটা কি দুটো চ্যানেল থেকে দেখবে, প্রত্যেক চ্যানেলে দেখতে হবে না, তাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। আর্টিকেল এবং পি পজিশনের একটা বেসিক ধারণা, কোথায় কোনটার ইউজ হয়, পি পজিশনগুলো কোথায় ইউজ হয়, সেগুলো খাতায় নোট ডাউন করবে। জাস্ট দেখলেই হবে না, খাতায় নোট ডাউন করতে হবে, নাহলে কিন্তু আবার ভুলে যাবে, ঠিক আছে। তারপরে কি করবে, 5:30 থেকে 6টা পর্যন্ত টি ব্রেক নিলে, ইভিনিং ব্রেক বা টি ব্রেক। তারপর 6টা থেকে 7টা পর্যন্ত তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। প্রায় তোমাদের দেখবে আমি 19 ধরনের স্ট্যাটিক জিকে পড়ানো হয়ে গেছে, আর প্রায় 5-6 ধরনের স্ট্যাটিক জিকে বাকি আছে। সেটা এই কয়েকদিনের মধ্যে আমি কমপ্লিট করে দেবো, ফার্স্ট উইকের মধ্যে। তো তোমাদের যে স্ট্যাটিক জিকে যেটা পড়তে হবে, নদীর তীরবর্তী শহর, সিটি বিসাইড রিভার। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার পিডিএফ আমি পোস্ট করে দেবো, দিয়েছি এতক্ষণ তোমরা যখন দেখছো এই ভিডিওটা। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নেবে, বা তোমার কাছে কোনো বই যদি থাকে, সেই বই যদি সিটি বিসাইড রিভার বা নদী তীরবর্তী শহর থেকে থাকে সেটাও পড়তে পারো, অথবা পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে পুরোটা কমপ্লিট করতে হবে, কিন্তু তুমি কোনো কিছু স্কিপ করতে পারবে না।
তারপর যেটা করবে সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত ফুল ডে রিভাইজ। এই যে সকাল থেকে পড়লে যেগুলো পড়লে, যেমন মক টেস্ট 1 to 5, সরল, সিম্পলিফিকেশন, তারপরে ইংলিশ, এগুলো যেগুলো পড়লে এগুলো আরেকবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। 9টার সময় প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে আসবে, লাইভ মক টেস্ট হবে। ঠিক আছে, 50+ কোশ্চেন থাকবে, পুরো একদম তোমাদের ক্লাসিক প্যাটার্নে আমি তোমাদের মক টেস্টগুলো সাজাচ্ছি। ঠিক আছে, তো প্রতিদিন এই মক টেস্টটা মিস করবে না। 9:30 থেকে 10:30 পর্যন্ত ডিনার করে নেবে অথবা রেস্ট নেবে, ডিনার করে নিয়ে তারপর যেটা তোমাদের করতে হবে 10:30 থেকে 12টা পর্যন্ত বা তার আগেও তুমি কমপ্লিট করে নিতে পারো পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। আমার ইউটিউব চ্যানেলে জানুয়ারি মাসে টোটাল 80টা কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারো। ঠিক আছে, এটা হয়ে গেল 2 তারিখের সম্পূর্ণ রুটিন। এবার এই রুটিনটা বানানোর একটাই কারণ কি, যে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো এবং 2018 যদি মিসলিনিয়াস পরীক্ষা কেউ দিয়ে থাকো, তো তোমরা জানবে লাস্ট মিসলিনিয়াস পরীক্ষা হয়েছিল 2012 সালে, তারপরে পরীক্ষা হয়েছিল 2018 সালে। তো এখানেও সবাই প্রিভিয়াস ইয়ার হিসাবেই পড়ে গেছিলো, যে প্যাটার্নে কোশ্চেন হচ্ছিলো সেই প্যাটার্ন পড়ে গেছিলো। কিন্তু 2018 সালে যে মিসলিনিয়াস এক্সাম হয়েছিল, এটা পিএসসি নিয়েছিল, সেখানে কী করেছিল তারা স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটোতে সবথেকে বেশি প্রশ্ন দিয়েছিল। সেই জন্যই দেখবে তোমার জন্য স্পেশালভাবে আমি একটা স্ট্যাটিক জিকের জন্য আলাদা করে টাইম রেখেছি 6টা থেকে 7টা, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা করে একটা টাইম রেখেছি। তোমরা যেখান থেকে খুশি, তোমার যে মানে অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি পড়াশোনা করছো, সেখানেও আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স বা এই স্ট্যাটিক যেগুলো পড়িয়েছে যেখান থেকে খুশি, বা তোমার কাছে যদি কোনো বই থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের বা এই স্ট্যাটিক জিকের, সেখান থেকে হোক তোমাকে এটা কমপ্লিট করে রাখতে হবে। ঠিক আছে, ওই জন্যই বললাম, কারণ মিসলিনিয়াসে একটু পুরো প্যাটার্নটা চেঞ্জ করেছিল, তোমাদের ক্লাসিপও একটু প্যাটার্নটা চেঞ্জ করে দিতে পারে, বা তোমাদের নর্মাল যেটা তোমার, সেই জন্য সব কিছু ভেবেচিন্তে এই রুটিনটা বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2 তারিখের রুটিন। এবার দেখো এই পিডিএফটা যেটা থেকে আমি তোমাদের বলছি, এটার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটা দিয়ে রাখবো। এবার দেখো এই যে রয়েছে মক টেস্ট প্লেলিস্ট, এইটার উপর ক্লিক করলেই ডাইরেক্ট আমাদের ইউটিউবের প্লেলিস্টে চলে যাবে মক টেস্টের। সেখান থেকে 1 থেকে 91 পর্যন্ত পরপর সাজানো আছে। তো তোমাদের কি করতে হবে, 1 থেকে 5 পর্যন্ত যে মক টেস্টটা আছে সেইটা পুরো তোমাদের কমপ্লিট করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2 তারিখ। কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আরেকবার বলে দিচ্ছি, তোমাদের 100 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, টাইম পাবে 90 মিনিটস, মানে এনাফ টাইম একটা পরীক্ষার জন্য। 30 নম্বর থাকবে ইংলিশ, 30 নম্বর থাকবে ম্যাথ, 30 নম্বর থাকবে 30 নম্বর তোমাদের থাকছে এই যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে সব মিলে। এবার ইংলিশে যেটা 30 মার্কস আছে, আমি তোমাদের কয়েকটা ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, যেগুলো খুব ইজি, যারা একদম ইংলিশ পারো না তাদের জন্য মিনিমাম 8 থেকে 10 নম্বর যেন এখান থেকে পাও, মানে মিনিমাম 8 নম্বর যেন তুমি আউট অফ 30-এর মধ্যে পাও, এইটুকু আমি ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, যেটা ম্যাথের ক্লাস আছে, ম্যাথের ক্লাসে তোমাদের টার্গেট রাখতে হবে 20টা মিনিমাম ঠিক করা। ঠিক আছে, এবং জিকে যেটা আছে 40-এ 30টা পর্যন্ত, ম্যাক্সিমাম 35 পর্যন্ত তোমরা দেখবে পাবে। ঠিক আছে, কারণ খুব টাফ কোশ্চেন হবে না, মাধ্যমিক লেভেলের পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের 30, 20, 50 আর এখানে 8 কি 10, মনে হচ্ছে 58 থেকে 60-এর মধ্যে তোমাকে স্কোর করতে হবে। ঠিক আছে, এইটা মাথায় থাকবে। তো যত ভালো প্রিপারেশন নেবে তত এই 58 থেকে 60টা তত উপরে দিকে যাবে। এবং যদি এই রুটিনও স্কিপ করে দাও, সেই পরীক্ষা 2 দিন আগে যদি ইউটিউব থেকে পড়তে যাও, তখন কিন্তু এই 58 থেকে মাইনাস হবে, কিন্তু পরে কিন্তু খুবই আফসোস হবে। কারণ এই ক্লাসিক পরীক্ষাটাই একমাত্র পরীক্ষা যেটাতে তোমাদের কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, পার্ট 1 হবে, পার্ট 2 হবে, তারপর তোমাদের টাইপিং টেস্ট হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, তারপর তোমাদের জয়েনিং হবে। এখানে কোনো ইন্টারভিউ নেই। ঠিক আছে, তো অনেকজনের ইন্টারভিউ ভয় থাকে, তো সেই ভয়টাও এখানে কিছু নেই। তো এই সমস্ত ডিটেলস তোমাদের বুঝিয়ে দিলাম। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।